ইউটিউব দেখে আজকে ভাবছিলাম যে বাদামের টানা বানাবো, বাট বাকিটা ইতিহাস হয়ে গেছে। একদম পারি না। আসেন এই ভিডিওটা আমাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আবারও নতুন একটা মিনি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, বেশি কথা বলবো না। আমি আজকে বাসায় বসেছিলাম, ভাবতেছিলাম যে কি করা যায় কি করা যায়। তো ইউটিউবে দেখলাম যে বাদামের টানা বানায়। তো আম্মু বাদাম নিয়ে এসে দিয়েছিল আমাকে, জাস্ট অল্প কয়েকটা ছিল। তো ওগুলো মা মেয়ে দুজনে ছিঁড়ে নিলাম। নেওয়ার পরে ভাবলাম এর সাথে কিছু অ্যাডজাস্ট করলে আরেকটু বেশি ভালো হবে। তো আমি ভাবলাম তাহলে চাল ভাজি। তারপর আমি চালটা সুন্দর করে ভাজিয়ে নিলাম। ভাজানোর পরে দেখি ফ্রিজে গুড় ছিল। তো গুড়টা আমি চুলায় দিছিলাম। দেওয়ার পরে আমি গুড়ে পানি দিছিলাম একটু, দিয়ে সুন্দর করে জাল করে নিচ্ছিলাম। বাদামের টানা আমি কখনো বানাই নাই, আমি আজকে ফার্স্ট বানাচ্ছি আপনাদের মাঝে আর আপনাদেরকে দেখাবো। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন আমার মতো করে। আর এটা বানানো একদম সহজ উপায়, কারণ বাসায় গুড় আর বাদাম থাকলে খুব সহজে এটা বানানো যায়। আর একটা কথা, এটার নাম অনেকে বাদামের টানা বলে, আবার অনেকে বাদামের কটকটি বা অনেক কিছু নাম ধরে বলে, কিন্তু আমি বলি বাদামের টানা। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানায় যাবেন। কিন্তু আমি কিন্তু এখানে গুড়ের ক্যারামেলটা তৈরি করতেছি। এটা অনেক জাল দিতে হবে, জাল দিয়ে একদম এটা আঠালো বানাইতে হবে। কিন্তু জাল দিতে দিতে যে ফানাটা হবে, ওই ফানাটা কমে গেলে আপনার গুড়ের এটা জাল দেওয়া কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, আরেকটা কথা, কে কোথা থেকে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানা দিবে কিন্তু। আর আমি কিন্তু তোমাদের মাঝে গাজীপুর থেকে ভয়েস দিতেছি। তারপর গুড়টা আমি জাল দিচ্ছিলাম, গুড়টা জাল দিয়ে জাল দেখো কি সুন্দর ফানা উঠছে। সো এটা আমি এখন পরীক্ষা করব একটু, যে আসলে কি এটা পানিতে দিয়ে দেখবো এটা যদি আঠা আঠা হয় থেকে বা জমে যায় তাহলে ভাববো এটা হয়ে গেছে। তো ওই যে আমি পানিতে দিলাম, পানিতে দিয়ে চেক করতেছিলাম যে এটা আসলে কি মানে জমে গেছে না ভাঙে যাচ্ছে। মানে হাত যদি ভাঙে যায় মোটা হয় তাহলে এটা হয়ে গেছে আর জাল দিতে হবে না। তারপর এটা আমি হাত দিয়ে দেখতেছিলাম যে আসলে হয়েছে কিনা। দেখেন টানতেছি, শুধু লম্বাই হচ্ছে, টানতেছি লম্বাই হচ্ছে। মানে আমার এটা জাল দিয়ে একটু বেশি হয়ে গেছিল আসলে বলতে। আমি পারি না, তারপর চেষ্টা করছিলাম। আপনারা যে প্লেটে ঢালবেন ওইটাতে আগে থেকে তাল দিয়ে সুন্দর করে মিক্স করে নেবেন, কারণ তাল দিয়ে মিক্স করে না নিলে এটা পরে উঠানো যাবে না। আর আমি তো ভুল করছিলাম, আমি ভাবছিলাম একটু হবে, এই কারণে আমি খোঁড়াতে নিয়েছিলাম। খোঁড়াতে নিয়ে পড়ছি মহা বিপদে, আর উঠেই না, মানে কি বলবো। যাই হোক, অনেক কষ্ট করে আমি এটা মানে করছি। মানে আমার মতো আপনারা ভুল করবেন না। আপনারা পারলে সুন্দর করে একটা বড় প্লেটে নিবেন, সুন্দর করে তেল মাখায় দিবেন। তেল মাখায় দিয়ে আগে গুড়টা ঢালে নিয়ে তারপর হচ্ছে মিক্সড করবেন বাদাম আর হচ্ছে কি করে চাল ভাজাটা মিক্সড করে। তারপর সুন্দর করে বাটি বা গ্লাস দিয়ে ওটা সুন্দর করে মানে ফিনিশিং করে দিবেন। তখন আপনার পিস পিস করে কাটতে পারবেন। আমার এই পিস পিস এটা সমান হয় নাই, মানে সুন্দরও হয় নাই, ঢপ হয় নাই, ঢিলও হয় নাই, কোনো কিছুই হয় নাই। তারপরে আমি চেষ্টা করছি, কিন্তু মাশাআল্লাহ হইছে যতটুকু হোক, কিন্তু খাইতে অনেক মজা হয়েছে। একটু কাজ করতে যাই আমি পুরা রোম মাইখা ফেলাইছি, মানে কি বলবো, যে বাদামের খোসা এখানে এখানে ছড়ায় ফেলছি। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালের জন্য আরেকটা ভিডিওর জন্য ওয়েট করবেন।